অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন, আমি দেশের বাড়িতে চলে এসেছি। তবে আমি আমার লং জার্নিটা একটু শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। সবাই জানেন আমার দেশের বাড়ি উত্তরবঙ্গে রংপুর, এখান থেকে ঢাকা অনেক দূরের একটা জার্নি। তো জার্নিটা আমি কিভাবে করলাম এটাই শেয়ার করব আজকে আপনাদের মাঝে। যেহেতু দেশের বাড়িতে থাকবো কিছুদিন, তাই ব্যাগপত্র সবকিছু গুছিয়ে কাপড় একটু বেশি করে নিয়ে চলে এসেছি। একটা কথা বলে রাখি, আমি কিন্তু আজকে দিনের বেলায় রওনা দিয়েছি। আমি কখনই কিন্তু দিনের বেলাতে দেশের বাড়িতে যাই নাই, এই প্রথম যাচ্ছি। সবাই মোটামুটি জানেন উত্তরবঙ্গের লোকগুলো বেশিরভাগ রাত্রেই যাতায়াত করে, দিনে খুবই কম যায়। তবে আমি একটু অভিজ্ঞতার জন্য দিনে রওনা দিলাম। তবে আমার সাথে থাকলে আপনারা জানতে পারবেন আমার এই দিনের লং জার্নিটা কেমন ছিল আর কিভাবে আমি গিয়ে পৌঁছেছি। আমি কিন্তু বর্তমানে চিনজিতে আছি। আর হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা কি চিনতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের 300 ফিট, যেখানে অনেকেই ঘুরতে আছে। এই জায়গার পরিবেশটা কিন্তু বিকেলবেলা অত্যন্ত চমৎকার হয়। চারিদিকের দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। ছিনজির ঠান্ডা বাতাস আর একটু একটু বৃষ্টির কারণে আমার মেয়ে ঘুমিয়ে গেছে। দেখেন বৃষ্টি হচ্ছে, একটু পরেই চিত্রটা ভিন্ন হয়ে যাবে। বৃষ্টি একেবারেই থাকবে না। আল্লাহর অসীম নেয়ামত, আল্লাহ চাইলে সবকিছুই পারেন। একদিকে বৃষ্টি হচ্ছে, আরেকদিকে একেবারে বৃষ্টি নেই। একটু পরে আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু বিষয়টা দেখি আল্লাহর প্রতি শুকরিয়া জানাতে একটু ভুল করিনি। ঠান্ডা বাতাস আর বৃষ্টির মধ্যে এদিক দিয়ে কিন্তু আমি দারুণ উপভোগ করতেছিলাম। আমার মেয়েটাও কিন্তু দারুণ এনজয় করতেছিল। কোথাও গেলে বেশিরভাগই কিন্তু আমার মেয়ে খুবই কান্নাকাটি করে গাড়ির মধ্যে উঠলে, কিন্তু আজকে দেখেন আমার মেয়েটা খুবই হাসি খুশি। আমরা মা মেয়ে যদিও দুষ্টুমি করতেছিলাম, ওর বাবা কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। দেখেন আমার মেয়ে কিন্তু বৃষ্টির পানিটা হাতে নিয়ে অনুভব করতেছে। খুবই ভালো লেগেছে আমার কাছে। মামির এই দুষ্টুমি করতে করতে কিন্তু 500 ফিটও চলে গেছে। এখন ঢুকে গেছি আমরা বসুন্ধরার ভিতরে। এখন কিন্তু আমরা শহরের ভিতরে আছি। আপনারা কি কিছু দেখতে পেয়েছেন? দেখেন এদিকে কিন্তু একদমই বৃষ্টি হয়নি। অল্প একটু জায়গার ব্যবধানে, 10 মিনিটের ব্যবধানে বৃষ্টি নেই। আল্লাহ চাইলে কি না করতে পারেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব এই জন্য। যাক, তারপরে আমরা চলে আসলাম আমাদের মেইন উদ্দেশ্যে, যেখানে আমরা রংপুর আসবো সেই গাড়িতে। কয়েক ঘন্টার ব্যবধানে রংপুরের গাড়িতে উঠে গেলাম। এখন তো গাড়িতে উঠে মেয়ের বাবা ঘুম দিয়েছে, মেয়েও ঘুম দিল। তবে গাড়িতে সবাই ঘুমালো, আমার কেন জানি ঘুম আসছিল না। আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছিলাম আর দৃশ্যগুলো দেখতেছিলাম, ভালো লাগছিল আমার কাছে। আমি গাড়ির ফাঁক দিয়ে একটু যমুনা সেতুর দৃশ্যটা তুলে ধরলাম। যদিও এসি গাড়িতে আয়না খোলা যায় না, তারপরও এইভাবে একটু দৃশ্য নিয়ে নিলাম। গোলা উঠলো, ভালো লাগলো দৃশ্যগুলো আমার কাছে। যতবারই রংপুরে এসেছি আমি কিন্তু দিনের বেলা যমুনা সেতু কখনোই দেখতে পাই নাই। ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, ঘুমিয়ে ঘুমিয়ে আবার চলে গেছি। খাওয়ার বিরতির কারণে আমরা আজকে পেয়ে গেলাম সবচেয়ে বগুড়ার বিখ্যাত ফুড ব্যালেন্স। যেই কয়বারে এই ফুড ব্যালেন্সে খেয়েছি, আমার মনে হয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে ভালো একটা রেস্টুরেন্ট। আমার কাছে উত্তরবঙ্গের ভিতরে এই রেস্টুরেন্ট সবচেয়ে বেস্ট। খাবারের দিক দিয়ে অল সাইড দিয়ে আমার কাছে ভালো লাগে। যাই হোক, আমরা কিন্তু খাবার অর্ডার দিয়ে বসে আছি। এদিক দিয়ে আমি একটু পরিবেশটা দেখিয়ে দিলাম। উত্তরবঙ্গের ভাই বোনদেরকে বলছি, যারা বগুড়ার এই রেস্টুরেন্টে খেয়েছেন তারা হয়তো জানেন এখানকার নিয়ম কারণ, এখানকার মান কতটা ভালো। সব দিক দিয়ে বেস্ট আমার কাছে মনে হয়েছে। যাই হোক, এই তো বসে বসে আমি ভিডিও করে নিলাম, একটু সবাইকে দেখিয়ে দিলাম। তবে এখানে অনেক কিছু খাওয়ার ইচ্ছে ছিল। 25 মিনিট যেহেতু গাড়ি বিরতি দেয়, তাই বেশি কিছু খাওয়া যায় না। আর এভাবে খাবারটাও কিন্তু আসতে অনেকটা লেট হয়ে যায়। আমরা কিন্তু বসে আছি খাবার অর্ডার দিয়ে। এদিক দিয়ে মেয়ের বাবা চলে গেল মিষ্টি কেনার জন্য। যেহেতু বাড়িতে যাব, কিছু না কিছু তো নিয়ে যেতে হবে। যাই হোক, এদিক দিয়ে মেয়ের বাবা মিষ্টি নিচ্ছে আর এদিক দিয়ে আমি বসে আছি খাবারের জন্য। এই তো খাবার চলে এসেছে। আমরা বেশি কিছু অর্ডার দিই নাই, গরুর মাংস আর ডাল অর্ডার দিয়েছিলাম, আর এটা দিয়ে আজকে খাবার খেয়ে নিলাম। খাবারটা কিন্তু অত্যন্ত চমৎকার হয়, আমি আগেই বলেছি। এই তো প্রচুর খিদা ছিল, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। এদিক দিয়ে গাড়ির টাইমও হয়ে গেছে। আর একটা কথা বলি, আমি কিন্তু সবসময় একটা চুরি করি, যে চুরিটা আমি একটু পরে আপনাদের সাথে প্রকাশ করবো। এখানকার খাবারটা যেহেতু অনেক বেশি মজা হয়, তাই খেতেও বেশি টাইম লাগে না। এই তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বের হয়ে গেছি। গাড়ির টাইমও প্রায় শেষের দিকে, তাই তাড়াতাড়ি চলে গেলাম। এই দেখেন আমি কি চুরি করেছি। আমি কিন্তু রেস্টুরেন্টে গেলে সবসময় এই জিনিসগুলো চুরি করে থাকি। আমার কাছে খেতে খুবই ভালো লাগে। কে কে চুরি করেন আমাকে জানাবেন। তবে চোর ভাববেন না, আমার কাছে ভালো লাগে তাই আমি নিয়ে আসি। যাই হোক, এই তো মেয়ে আর আমি দুজনে মিলে বসে বসে এখন গাড়িতে খেয়ে নিচ্ছি।